হ্যালো গাইস, তো আমি আশা করছি তোমরা সকলে ভালো আছে। আজকে আমরা এই উজ্জ্বলদাকে হালকা করে রোস্ট করতে চলেছি। তো চলো দেখা যাক আমরা উজ্জ্বলদাকে রোস্ট করার কারণটা কি। কারণ তার বউ এত ন্যাকামি মারাচ্ছে, আমাদের যে এই সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল ভাইরাল জিনিসপত্র করে বেড়াচ্ছে, তা দেখে কোনো মানুষের সহ্য হচ্ছে না, তাই তাদেরকে আমরা আলতো করে রোস্ট করতে চলেছি। চলো গাইস। তো ঠিক আছে, তো পার্টি করার মতো ব্যবহার করো, তাতে ওরকম অস্থিরভাবে মানে কি বলবো, ওরকম তো বাচ্চা কাচ্চারাও মনে করে না যেরকম তুমি ব্যবহার করছো। আমরা তো ভালো আছি, কিন্তু তুমি দুটো বিয়ে করার পর কেমন আছো সেটা আমরাও দেখতে চাই, তোমার রিয়াকশন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। মুভি দেখতে যাওয়ার কথা আছে, যেহেতু নতুন মুভি বেরিয়েছে এখন অবধি আমাদের যাওয়া হয়নি। ভাবছি আজকে যাবো কালকে যাবো এই করে করে এখন অবধি যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে টিকিট করেছি, আজকে যেহেতু মুভি দেখতে যাবো তো চলো তার আগে বাড়িতে সবাই কি করছে কি না করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সবার আগে এদিকে রয়েছে যে রিমি। হ্যালো রিমি, দুদিন তো খুব পার্টি টাটি করলে, একদম এনজয় করলে। তো কদিন, সপ্তাহখানিক পরে আজকে রিমি এসেছে। যেহেতু রিমি আচ্ছা, ওদিকে ছিল দিদি বাড়িতে, দিদির ছেলের জন্মদিন ছিল, সেখানে খুব মজা করেছে। আর এদিকে আমাদের আরেক পাগলা বলতে গেলে, ও ভাই ভাই ভাই, কালকে বাড়িতে এসেছে, তোমরা তো সবাই দেখেছই। হ্যাঁ, ও গেছিল কিসে জানো, মৌসুমী এলেন, ওখানে শঙ্করের বার্থডে ছিল, যেহেতু সেখানে পুরো এনজয় করে টোরে বাড়িতে এসেছে। কালকে তো সারাদিন ঘুমিয়েছে। হ্যাঁ, কি কাজ? লাইটের জন্য ফোন করেছিলাম, বললো তো একটু দেরি হবে, অন্য জায়গায় কাজ হচ্ছে। তারপরে দরজা দুদিন পরে আসবে। আমি ম্যাডাম তো খুব ভালোই আছে, কিন্তু তুমি ভালো আছো কিনা ওটা বলো। এদিকে ঘোরেন একটু, বলেন কেমন আছেন? আজকে কি কি রান্না করবা? কি তরকারি হবে? ওই তো লাবড়ার তরকারি আর হচ্ছে বাল ভাজা, আর কি হবে? আর জানো না, রুই মাছ এনেছি, ভোলা মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, তারপরে এনেছি তোমার খয়রা ইলিশ এনেছি, তারপরে মাংস এনেছি। তাহলে ভেবে না এবার কত কেজি এনেছি। আর এদিকে রয়েছে সোনামণি। গুড মর্নিং, ভালো আছো? পরোটা খাবে তো এখন? তো চলো এখন যেহেতু আমরা পরোটা খাওয়া দাওয়া করবো। আর কি, এখানে তো রাজুদের দোকান খুলে দিয়েছে এরা, আনলিমিটেড তরকারি বলছি। ও মা গো, আমিও খেতে যাচ্ছি তাহলে। খাওয়ার জন্য নিয়ে আসছো না বেচার জন্য নিয়ে আসছো, আমি সেটাই বুঝতে পারছি না। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখন আমাদের ফেমাস বারো ভাতারা, ও সরি বারো ভাতারি, আচ্ছা সরি বারো ভাতারা উজ্জ্বলদাকে এখন খাওয়া কমপ্লিট হলো। তো এখন আমাদের উজ্জ্বলদা তার বউয়ের যে রান্না, সেই রান্না দেখাচ্ছে আমাদের, তো দেখতেই পাচ্ছ গাইস। এদিকে ঘুরে বলো তুমি কি কি রান্না করছো? তো এদিকে নেহা এই যে মাছ ভেজে নিয়েছো, মাছের ঝোল করবে, বেগুন ভাজছে, টমেটো, কাঁচা টমেটোর চচ্চড়ি, তাই? হ্যাঁ হ্যাঁ, ওই তো কাঁচা টমেটোর চচ্চড়ি। কাঁচা টমেটো চচ্চড়ি? আমি তো বাপের জন্মে মনে হয় কাঁচা টমেটো চচ্চড়ি খাইনি। কি বলছে গাইস এরা? তো চলো এদিকে রান্না করে নি। তো রান্না টান্না কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে দেখাবো অ্যাকচুয়ালি নেহা কি কি
থেকে এখন অবধি রান্না করে যাচ্ছে। এরপরে মা বাহ, সেই রান্না শিখেছে তোমার নতুন বউ। বাহ বাহ, যে কাজে একদম 10 ঘন্টা সময় লেগে যাচ্ছে। চলে আসলো। মা এখন কি করবা? তো মা এদিকে চিংড়ি মাছের বড়া করবে, আর এদিকে দেখো এদিকে মানে পিন্টু দা এসেছে। এই যে হ্যালো, এদিকে আমাদের মুভি আর দেখা হচ্ছে না গাইস, এদের প্রতিদিনের যে রুটিন সেটাই আমরা দেখে যেতে যাচ্ছি ধীরে ধীরে। মিন্টু দা, হ্যালো হ্যালো। তো চল আজকে যাবো। আমরা ভেবেছিলাম মুভি দেখতে, কিন্তু সেটা আর হলো না, ক্যান্সেল হয়ে গেছে। টিকিট তো কাটা রয়েছে, ওটা আর রিটার্ন হবে না। তো এদিকে এই যে পিন্টু দা এসে টিকিটের টাকা দিয়ে দিয়েছে, যেহেতু পিন্টু দা পরের দিনকে চলে যাবে, ওই যে দিয়ে দিয়েছে। এই না, লজ্জা করে লাভ আছে? লজ্জা করে কোনো লাভ আছে? ও তো 20 টাকাই দিচ্ছে না। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। তো চলো গাইস, পরে এখন রান্না হচ্ছে, পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো এখন যেহেতু আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, ভেবেছিলাম সন্ধ্যাবেলা মুভি দেখতে যাবো, সেটা তো আর হলো না। তো এখন যাচ্ছি আমরা। সন্ধে হলো না আর মুভি দেখতে চলে যাবে গাইস, মানে কি বলবো গাইস, এতটা মিথ্যা কথা বলা যায় কন্টেন্ট ক্রিয়েটের জন্য? তাইরা মানে একদম সীমা অতিক্রম করে ফেলে। পিন্টুদার ওখানে পার্টি করেন যে হ্যালো, এদিকে এই যে বোন, এই যে হ্যালো। তো সবাই মিলে যাবো আজকে সারাটা রাত, বলতে গেলে রাত্রি এনজয় করবো, পার্টি টাটি করবো, সবকিছু তোমরা দেখতে পাবে। তো চলো রে, কি হলো? দাঁড়িয়ে পড়ে রয়েছে, তোমার কেমন এই প্রথম দিন? তো পাচ্ছি, পার্টি তো চলছে আমাদের। পার্টি আমাদের তৎক্ষণাৎ একদম রঙিন হয়ে উঠেছে। এ নাচো গাইস, নাচো 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 নাচো। পরে তোমাকে নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে কমেন্ট করে, এটা আমার চয়েস। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তো চলো গাইস, এখন যাই আমরা ধীরে ধীরে, তারপর তোমাদের সাথে যে কথা হবে, যেহেতু দাদুদের বাড়ি ওখান থেকে গাড়ি নিতে হবে, তারপর বেরোই, যেতে যেতে অনেক কথা হবে। সুন্দর তো হবেই, 2 নম্বর বিয়ে না, আর প্রথম প্রথম যে চলো। তো দেখো এখানে করে কি, অ্যাকচুয়ালি রিমি আর আমার সোনামণি গেছে বাড়ি একটা জিনিস আনতে। ন্যাকা মারি রে, তোকে দেখে তো মনে হয় কুত্তাটাও পালিয়ে গেল ভাই ওখান থেকে। মানে এতটা ন্যাকা ভাই, এটা ঠিক না, এই মোটো ঠিক। আছে। আর এদিকে আমরা তিনজন দাঁড়িয়ে রয়েছি, জানি না কখন আসবে, এখন অবধি তো দেখা যাচ্ছে না। আর ওদিকে পিন্টুদা ফোন করেই যাচ্ছে, কই রে তোরা, কই কই, ওদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। আর আমরা এখানে একটা জিনিস ভুলে গেছি, ওর জন্য একটু দেরি করছি, দেখা যাক কখন আসে। তো চলো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। যেহেতু আমরা গাড়ি বেরো করে নিয়েছি, আর এখন রয়েছে আমরা কল্যাণী হাইওয়েতে, যেহেতু আজকে যাচ্ছি দাদার ওখানে পাড়ার সাথে। ফুল রাত ভরা ফুল এনজয় করবে। আমার বোন পুরো সানরুফ খুলে নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমাদের অভিযান চলতেই যাচ্ছে গাইস, থামার কোনো সিন আছে? আমাদের উজ্জ্বল এখন ব্যস্ত হয়ে পড়েছে, ওনাকে অতটা ডিস্টার্ব করা হয়তো ঠিক হবে না। ঠিক আছে গাইস, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের একদম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করবে।